ক্রিয়েটিভ এরিয়া, ক্রিয়েটিভ সব কিছু। আল্লাহ জানে কয়শো জনের পরে পড়তে হবে। ক্যান্টিনের খাদ্য তালিকা, সাথে হচ্ছে বাংলা একাডেমি পুস্তক বিক্রয় কেন্দ্র। এর জন্যই বলছিলাম যে সুন্দর বিয়ে বাড়ি মনে হচ্ছে। সঙ্গ দেশের লোহা ভাসে কথাটি খুবই প্রযোজ্য। যে যেমন মানুষের সঙ্গ বেশিক্ষণ নিয়ে চলে তার আচরণ অনেকটা সেরকমই হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই মজার একটি ভিডিও শেয়ার করতে চলেছি আজ আপনাদের সাথে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য। বাহির গেটের বাঁ পাশেই ওটা হচ্ছে বড় ভবন, ওটাও ক্যান্টিন আর এটাও ক্যান্টিন। চাইলে আপনি যে কোনো ক্যান্টিনেই যেতে পারবেন। আমরাও যাচ্ছি ক্যান্টিনের দিকে, দেখি কি কি পাওয়া যায় এই মুহূর্তে। কারণ যেহেতু লোকের অনেক ভিড়, সব ধরনের খাবার হয়তো থাকবে না, শেষ হয়ে যাবে। ক্যান্টিনের খাদ্য তালিকা, সাথে হচ্ছে প্রাইস, প্রাইস দেয়া নেই, বেভারেজের প্রাইসটা দেয়া আছে। বাংলা একাডেমি পুস্তক বিক্রয় কেন্দ্র। এখান থেকে আপনি চাইলে যে কোনো বই কিনে নিতে পারবেন, তবে ঢোকার আগে যদি ব্যাগপত্র থাকে অবশ্যই সেগুলো এখানে রেখে যেতে হবে আপনাকে। টোকেন দিয়ে দিবে, সেই টোকেন নিয়ে। কয়তলায় ক্যান্টিন? ও দোতলায়। আরেকটু উপরে হলে লিফট ছিল, লিফটে ওঠা যেত। বাংলা একাডেমি ক্যান্টিন পরিচালনায় এনএস কিচেন। অনেক মানুষের ভিড়, এর জন্যই বলছিলাম যে সব কিছু পাওয়া যাবে কি না, কি কি পাওয়া যাবে দেখি। চিকেন চাপ, এটা কি? চিকেন মশলা। বইমেলা, সেই সাথে হচ্ছে ছুটির দিন, সবকিছু মিলিয়ে অনেক ধরনের খাবারের আইটেম শেষ হয়ে গিয়েছে। হাতে কোনো অল্প কয়েকটি আইটেম আছে। আমরা এসেছিলাম তেল ছাড়া পরোটা খাওয়ার জন্য, কারণ দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছি তাই এখন আর অনেক বেশি অয়েলি কোনো ফুড খেতে চাচ্ছিলাম না। তো এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে শুধু লুচি, নান বা তেল ছাড়া পরোটা কিছুই নেই, যে কারণে আমরা হচ্ছে ফুচকাটা অর্ডার করলাম। এখানে এই যে শাড়ি দিয়ে, তাঁতের শাড়ি সম্ভবত এগুলো দিয়ে যে পর্দা বানিয়েছে। আসলে ক্রিয়েটিভ এরিয়া, ক্রিয়েটিভ সব কিছু। খাবারের সাথে সাথে চেয়ারও শেষ হয়ে গিয়েছে। কি ভাবছেন চেয়ার কেউ খেয়ে ফেলেছে? না, চেয়ার কেউ খেয়ে ফেলেনি। এত পরিমাণে মানুষের ভিড় যে চেয়ার পাওয়া যাচ্ছিল না বসার জন্য। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অবশেষে বসার জন্য ফাঁকা চেয়ার পেলাম। এই ক্যান্টিনের ভেতরে ডেজার্ট বা আইসক্রিম কর্নারও রয়েছে। ছিল এটা। আর এখানে হচ্ছে যে আইসক্রিমের বিভিন্ন ফ্লেভার আছে। এছাড়াও আপনি পাবেন দই। এটা কি ডাবের পুডিং না? ডাবের পুডিং পার কাপ হচ্ছে 120 করে। এটা হচ্ছে জর্দা, এই বক্সগুলো হচ্ছে 60 টাকা করে। প্যারা সন্দেশ 20 টাকা। প্যারা সন্দেশ, এটা কোন জায়গার? এই প্যারা সন্দেশটা কোন জায়গার? জামালপুর সরিষাবাড়ি। একটা নেওয়া, এটা মনে হয় অনেক মিষ্টি হবে দেখে মনে হচ্ছে। আচ্ছা, এক পিস আগে, হ্যাঁ একটা টেস্ট করে দেখো। নাও সাফন নাও, সাফন নাও। আর এখানে আছে জিলাপি কত করে? না না, আমরা প্যারা সন্দেশ নিয়েছি। টেস্ট আসলেই মজা, যেহেতু অরিজিনাল প্যারা সন্দেশ, আমি অরিজিনাল যেটা বলে সেটা যেহেতু এখনও খাইনি, তাই এটার টেস্ট আমি বলতে পারছি না যে অরিজিনালটা কেমন হয়। এটার টেস্ট ভালো। ওনারা তো বললো যে অরিজিনাল টাঙ্গাইলের আর কি প্যারা সন্দেশ এটা। তবে বেশ মানে বাদামের ফ্লেভার পাচ্ছি। যারা অরিজিনাল প্যারা সন্দেশ খেয়েছেন তারা কমেন্টে জানাবেন যে দেখতে আসলে প্যারা সন্দেশটা এরকম হয় কিনা।
বাংলা একাডেমি ভবন লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে সুন্দর বিয়ে বাড়ি মনে হচ্ছে। আর যেহেতু অনেক মানুষ, এ কারণে কিন্তু এরকম বিয়ে বাড়ি একটা ফিলই হচ্ছে আর কি। আশেপাশে না তাকাই, অন্য কোনো কিছুর দিকে না তাকাই, শুধু যদি এটা দেখি। আমরা এখন বের হয়ে যাচ্ছি, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। বিকেল থেকেই মানে দুপুরে লাঞ্চে তো তথ্য কেন্দ্র বন্ধ ছিল, জুম্মার নামাজ আর দুপুরে লাঞ্চের জন্য। লাঞ্চের পর থেকে তথ্য কেন্দ্রে এখন মানুষ আছে। রাতের হচ্ছে রাতের স্টলগুলো আবার এরকম। ওদিকে কেন, এদিকে না? উঁচু নিচে আছে, মা দেখে নিও। রাতের মেলা এরকম। হ্যাঁ, ওইগুলি দিয়ে সোজা। ওকে, সবাই যার যার নিজের মতো করে সুন্দরভাবে বইমেলার বর্ণনা দিয়ে ভিডিও করছে, কেউ লাইভ করছে। মেলা প্রাঙ্গণে ধূমপান না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা। কোন দিকে যেন? এদিকে। হ্যাঁ চলো, সোজা এইভাবে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই বইমেলায় ঘুরলাম। অনেক ধরনের অভিজ্ঞতা নিজের ঝুলিতে জমা করে রেখে দিচ্ছি। দিন শেষে একটি কথাই মনে হচ্ছে, সঙ্গদোষে লোহা ভাসে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বেশ কয়েকজন সেলিব্রিটির সাথে দেখা হলো, যাদের বই বের হয়েছে এবারের বইমেলাতে। এরকম লেখকদের সাথেও কথা হলো। খুবই সাধারণ জীবনযাপন করে এরকম মানুষদের সাথেও কথা হলো, দেখা হলো। সবকিছু মিলিয়ে আমার ওই কথাটাই মনে হলো। কঠিন লাইন, বিশাল লাইন, যেটাই বলি না কেন। দেখো কি অবস্থা, আল্লাহ জানে কয়শো জনের পরে পড়তে হবে। এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম। আগে তো একদমই পুলিশ কাউকে পাওয়া যেত না, কন্ট্রোল রুম অফই থাকতে বলা যায়, কিন্তু এখন কিন্তু লোকজন আছে পুলিশ কন্ট্রোল রুমের মধ্যে। সবাইকে সতর্ক করে দিল যে মোবাইল, মানি ব্যাগ সব কিছু নিজ দায়িত্বে রাখবেন, সতর্ক থাকবেন, যেহেতু প্রচণ্ড রকমের ভিড়। লাইন দেখেন কোন পর্যন্ত, এটা কিন্তু লাইন ধরে একদম পেছন পর্যন্ত চলে গিয়েছে। ও, এখন কি ভাড়া বাড়িয়েছে? খুবই কম সংখ্যক লোক আছে এখন মেট্রো রেলের এই পয়েন্টটিতে যাওয়ার জন্য। আর আসার এই সাইডটা একদমই ফাঁকা, কারণ মেট্রো রেল বন্ধের সময় হয়ে গিয়েছে প্রায়। মাছ বাজার এখনো খোলা আছে, রাতেরবেলা 11টা-12টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, মাছের পরিমাণও আছে বেশ ভালোই। আলহামদুলিল্লাহ চলে এসেছি নিজ এলাকায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।